দেখতে মিসিং নাম্বার থেকে একটা 3×3 ম্যাট্রিক্স তোমাদের দিয়ে দিয়েছে। 3×3 তোমাকে প্রশ্ন কি বলছে, 9 8 89 7 প্রশ্নচিহ্ন 55 8 7 71। তাহলে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে তোমাকে বের করতে দিয়েছে। আচ্ছা এখানটায় 9 8 89 এই লজিকটা কি আছে চলো একটু আমরা দেখে নিই। আমরা জানি 9 এর স্কোয়ার যদি করি আমরা কত পাবো, 81 পাবো। তার সাথে যদি আমি এই নাম্বারটাকে যোগ করে দিই তাহলে আমার যোগফলটা কত আসছে, 89। দেখো তোমাদের বসানো আছে। তাহলে সেম লজিকটা যদি আমরা এইখানটাতে অ্যাপ্লাই করি, 7 স্কোয়ার মানে কত, 49, আমাদের আনতে হবে কত, 55। তাহলে তার সাথে কত যোগ করলে আমাদের 55 আসবে, অপশান এ ঠিক ধরেছো একদম। 6 যদি আমরা যোগ করে দিই আমাদের চলে আসবে কত, 55। তাহলে তোমাদের প্রশ্ন চিহ্নের জায়গায় কে বসবে, 6 বসবে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি রিজনিং এর আরো একটা সুন্দর প্র্যাকটিস ক্লাস নিয়ে তোমাদের জন্য। আশা করছি তোমাদের ক্লাসটা খুব ভালো লাগবে এবং তোমাদের উপকার হবে। তাই প্রত্যেককে বলবো ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই থাকবে। আজকে প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 3, 5, 8, 13, তারপর 20, তারপর প্রশ্ন চিহ্ন দিয়েছে। তোমাদের 4টে অপশন বলে দিয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা চটপট অ্যান্সার দিয়ে দাও, তারপর আমি তোমাদের এটা সলভ করে দিচ্ছি। একটু ভালো করে যদি গ্যাপগুলোকে লক্ষ্য করো তোমরা দেখতে পারবে এখানে 3 আর 5-এর গ্যাপ দেখো 2, 5 আর 8-এর গ্যাপ কত, 3, 8 আর 13-র গ্যাপ কত, 5। দেখলে গ্যাপগুলো দেখতে পাচ্ছ। তাহলে তারপরের গ্যাপটা কত হবে, তারপরের গ্যাপটা আসছে 7-এর। আচ্ছা তাহলে এর পরের গ্যাপটা কি আসবে, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের বারবার দিয়ে দেয়, খুব কনফিউজিং একটা প্রশ্ন। এর পরের গ্যাপটা কি আসবে, 9 আসবে নাকি 11 আসবে। ঠিক আছে, যদি আমরা 9 উত্তর নিই, কিন্তু এখানে লজিকটা কি আছে, এখানকার লজিকটা দেখো, প্রত্যেকটা যে নাম্বার আছে সেখানে প্রত্যেকটা নাম্বারের গ্যাপ হচ্ছে সব প্রাইম নাম্বারের গ্যাপ। তাই এক্ষেত্রে তোমার এর পরবর্তী 7-এর পরবর্তী প্রাইম নাম্বার যেটা সেইটাই তার গ্যাপ হবে। তাহলে 20-র সাথে 11 যোগ করলে যেটা আসবে সেটা তোমার উত্তর, অপশন বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরের পরবর্তী প্রাইম নাম্বার আছে 11, মানে এখানটায় বসে যাবে 31। বুঝতে পারলে? কি প্রশ্ন বলছে 8:74 যদি হয় সমানুপাত চিহ্ন 9 কি হবে, 4টে অপশন দেখতে পাচ্ছ 81, 72, 82, 90। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে চলো একটু আমরা দেখে নিই। দেখো 8:74, আচ্ছা 8 থেকে 74 কিভাবে এসেছে চলো একটু আমরা বের করার চেষ্টা করি। আমরা জানি এই 8-এর যদি স্কোয়ার করি আমরা কত পাবো, 64। এবার এই দুটো সংখ্যাকে, এই যে দুটো সংখ্যা আছে তাদের মধ্যে যদি আমি আবার যোগ করি 6 আর 4, আমি কত পাবো, 10। এই 10কে তুমি এর সাথে যোগ করো, দেখবে তুমি 74 পেয়ে গেছো। ক্লিয়ার? এখানকার লজিকটা কি করে আমার 74 আসলো। সেম লজিকটা যদি আমি এখানটায় অ্যাপ্লাই করি, 9 স্কোয়ার করলে আমাদের কত আসে, 81। এবার এই 8 আর 1কে যদি আমি সাইডে আবার যোগ করে দিই তাহলে কত আসলো, 9। এই 9কে আমি যদি 81-র সাথে যোগ করি আমার উত্তর আসলো কত, 90। তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি। বুঝতে পারলে? প্রশ্ন তোমাদের জন্য বলেছে নিচের কোনটি বেমানান। দেখো তোমরা, তোমাদেরকে 4টে রঙের নাম বলে দিয়েছে, লাল, সবুজ, নীল, সাদা। এই 4টে রঙের মধ্যে কোনটি বেমানান তোমাকে বের করতে দিয়েছে। একটু ভালো করে লক্ষ্য করো, আমরা যখন জিকে পড়েছি, মানে জিকের সাথে রিলেটেড প্রশ্নটা দেখো, রামধনু যে কালারটা, রামধনুতে আমরা 7টা বর্ণ পড়েছি। ঠিক আছে, এখানকার কনসেপ্টটা কি আসছে, রামধনুতে যে 7টা বর্ণ পড়েছি, বেনিয়া, সহা, কলা। ঠিক আছে, তো সেখানে কিন্তু তোমাদের এখানকার সবকটি বর্ণের উল্লেখ থাকলেও একটা বর্ণের উল্লেখ নেই, সেটা হচ্ছে তোমাদের সাদা। বুঝতে পারছো? তাই সেই প্রশ্নের লজিকে, সেই কনসেপ্টে গেলে তোমাদের এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে সাদা হবে এই 3টের থেকে তোমাদের আলাদা। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে
অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। সংকেত দ্বারা নয়েসি ইজুকাল টু 24351 হয়। নোমিনেট ইজুকাল টু 24732801 হয়। তাহলে নমিনি ইজুকাল টু কি হবে? কোন সংকেত দ্বারা কোডিং ডিকোডিং চ্যাপ্টার থেকে তোমাদের জন্য একটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ বোর্ডে। তাহলে এই প্রশ্নটাকে সলভ করলে চলো আমরা দেখি সঠিক উত্তরটা অ্যাকচুয়ালি কি আসছে। তাহলে এন এর ভ্যালু কোথায় দিয়ে শুরু হয়েছে? এন এর ভ্যালু 2 দিয়ে স্টার্ট হয়েছে। দেখো সব কটাতে 2 দিয়ে শুরু, তাহলে আমরা কিন্তু অপশন এলিমিনেট করতে পারছি না, তাহলে টোটালটাই আমাদের সলভ করতে হবে। ও এর ভ্যালু কত? 4। আচ্ছা এম এর ভ্যালু এখানে 3 নম্বরে আছে, তাহলে এম এর ভ্যালু কত? 7। আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু দেখতে পাচ্ছি 3। এন আবার এন এর ভ্যালু কত? তারপর ডবল ই আছে, দুখানা ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু 1, ডবল 1। তাহলে 2473211 2473211, এই দেখো অপশন সি যেটা দেখতে পাচ্ছ সেইটা হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। 5 নাম্বার প্রশ্নটা তোমাদের জন্য থাকছে, সঠিক ভেন চিত্রটি অঙ্কন করো। কলেজ, শিক্ষক, ছাত্র, এই তিনজনের মধ্যে যদি সম্পর্ক সঠিকভাবে আমরা নির্ণয় করতে যাই, তাহলে এই 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে তোমাদের বের করতে দেওয়া হয়েছে। দেখো সবার প্রথমে আমরা জানি কি একটা কলেজে শিক্ষক এবং ছাত্র তারা দুজনাই থাকে, তাই তো? তাহলে আমরা যদি একটা বড় করে এটাকে কলেজ বলে হাইলাইট করি, এটাকে কলেজ বলে আমরা যদি ডিনোট করে দিই, তাহলে তোমরা দেখতে পাবে এটাকে আমরা দিলাম শিক্ষক আর এটাকে আমরা দিলাম ছাত্র। তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি। পরবর্তী প্রশ্ন বলছে, আজকে রবিবার হলে 45 দিন আগে কি বার ছিল বের করতে দিয়েছে। শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার ও বুধবার, এই 4টের মধ্যে কোনটা উত্তর হবে চলো একটু আমরা দেখে নিই। দেখো 45 দিন আগে বলেছে, তাহলে এক্ষেত্রে 45কে আমাদের সবার প্রথমে কাজ হচ্ছে 7 দিয়ে ভাগ করব। তাহলে 45কে 7 দিয়ে ভাগ করলে 6 7 42, আমাদের কটা অর্ডে থাকে? আমাদের 3টে অর্ডে থাকবে। এবার তোমরা এই যে রবিবারটা দেওয়া আছে, এই রবিবার থেকে তুমি -3 করো অথবা +4 করো, যেটা আসবে সেটাই তোমার উত্তর। তাহলে রবির সাথে 4 যোগ করলে আসবে কি? বৃহস্পতিবার। তাহলে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, বৃহস্পতিবার। প্রশ্ন বলছে, কোন অংশটি সেই সমস্ত জার্মানদের বোঝাচ্ছে যারা খেলোয়াড় কিন্তু রাজনীতিবিদ নয়? মানে তোমাদের এই প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা পাজেল টেস্ট থেকে তোমাদের প্রশ্নটা তুলে দিয়েছে। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তরটা কি হবে চলো একটু আমরা বের করার চেষ্টা করি। দেখো তোমরা দেখতে পাচ্ছ ABCDEFG করে তোমাদের মার্ক করে দিয়েছে, মানে তোমাকে যেই এমন একটা জায়গা খুঁজতে হবে যে লেটারটা তোমার জার্মান আর শুধু প্লেয়ার এই দুটোকে কানেক্ট করে আছে, তাদের সাথে কিন্তু পলিটিক্সের যে বৃত্তটা আছে তার কোনো লিঙ্ক নেই। তাহলে আমরা যদি দেখি একমাত্র এই অপশনটাই পাচ্ছি। দেখো এই যে জায়গাটা মার্ক করা আছে, এই জায়গাটা শুধুমাত্র যে সে একদিকে জার্মান এবং অন্যদিকে প্লেয়ার, তার সাথে কিন্তু পলিটিক্সের কোনো সম্পর্ক নেই। তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে অপশন বি, সি লেটারটা। প্রশ্ন বলছে, যদি প্লাস ইজুকাল টু গুণ, লেস দ্যান ইজুকাল টু ভাগ, ভাগ ইজুকাল টু মাইনাস, মাইনাস ইজুকাল টু প্লাস, আবার গুণ ইজুকাল টু গ্রেটার দ্যান হয়, তাহলে নিচে যে 4টে ইকুয়েশন তোমাদের বলে দিয়েছে কোনটা সঠিক হবে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় দেয় ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে, তো আমি সাজেস্ট করব একদম প্রথমেই কিন্তু এই ধরনের প্রশ্ন করতে গিয়ে তোমরা কিন্তু টাইম ওয়েস্ট করবে না, কারণ এটা তুমি হয়তো খুব সোজা মনে হচ্ছে কিন্তু তোমাকে একটা অপশন টেস্ট করতে হবে। তাই সবার প্রথমে এ ধরনের প্রশ্ন কিন্তু কেউ অ্যাটেন্ড করবে না।
এবার এখানে অপশন টেস্টটা কি হবে চলো একটু দেখিয়ে দিই। দেখো সবার লাস্টে আছে এখানে গুণ চিহ্ন আছে। আচ্ছা গুণ মানে কি? গুণ মানে হচ্ছে গ্রেটার দেন, গুণ মানে গ্রেটার দেন। আর এখানে মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে প্লাস। দেখো মাইনাস মানে প্লাস মানে একটা সমীকরণকে তোমার লেস দেন আসছে না গ্রেটার দেন আসছে সেইখানটা কিন্তু ভালো করে টেস্ট করতে হবে, বুঝতে পারছো? তা ভালো করে টেস্ট করতে হয়, চলো আমরা একটু দেখে নিই। তোমাদের এই অপশন এ দিয়ে কোনোভাবেই একটা সমীকরণ কিন্তু টেস্ট করা যাচ্ছে না। এবার তারপরেরটা দেখো এইখানটা গ্রেটার দেন, আচ্ছা লেস দেন আছে, লেস দেন মানে এখানটায় ভাগ। যদি আমি এইখানটাকে ভাগ চিহ্ন বসাই, এখানে দেখো ভাগ মানে কি দেওয়া আছে? ভাগ মানে দেওয়া আছে বিয়োগ। দেখো এখানে একটা মাইনাসের জায়গায় চলে আসছে, এটাতেও কিন্তু কোনো একটা সমীকরণ আসছে না, তাহলে এই সমীকরণটাও কিন্তু হবে না। চলো এটা একটু টেস্ট করে দেখি। এখানটায় দেওয়া আছে কত? 20। আচ্ছা 20 দিলাম, তারপর কি দিয়েছে? এটাকে লেস দেন দিয়েছে, লেস দেন দিলাম, তারপর 2 বসালাম, প্লাস মানে দিয়েছে কত? গুণ চিহ্ন, গুণ বসিয়ে দিলাম। আচ্ছা ভাগ মানে তোমাদের কি দিয়েছে? ভাগ মানে বিয়োগ, বিয়োগ 4 করে দিলাম। মাইনাস মানে কি দিয়েছে? প্লাস 6 করে দিলাম। আর গুণ মানে কি দিয়েছে? গ্রেটার দেন তোমার 100। অপশন সিটা একটু আমরা টেস্ট করে দেখি। অপশন সিতে যা যা মান বলেছে আমরা ঠিক সেরকম একটা মান বসিয়ে নিলাম। এবার এটাকে সলভ করে দেখো তো। সবার ফার্স্টে যদি আমরা ভাগ করি এটা পাবো কত? 10। 10-এর সাথে তারপর কত গুণ আছে আমাদের একটু বলো তো 10-এর সাথে? আচ্ছা গুণ 10 ছিল। এবার 10-এর সাথে 10কে গুণ করলে 100। 100 থেকে যদি আমি এখানে 4 আছে আর এখানে 6 আছে, তাহলে এখানটায় কত আসছে? এখানটায় দেখো যোগ করলে আসবে 106 মাইনাস 4 মানে 102। এবার 102 সংখ্যাটা তো নিশ্চয়ই 100 থেকে বড়, তাহলে তো এখানকার যা কন্ডিশন তা তো স্যাটিসফাই খেয়ে গেছে। তাহলে আমরা বলতে পারবো অপশন সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। কিন্তু বারবার বলছি এই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় দিয়ে দেয় তোমরা কিন্তু প্রথমে করতে যাবে না, লাস্টের দিকে যদি সময় থাকে তাহলে তোমরা অপশন টেস্ট করে অবশ্যই চেক করে নেবে। সেটের পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, একজন লোক উত্তর দিকে 3 কিলোমিটার যায়, তারপর সে বাম দিকে ঘুরে 2 কিলোমিটার গেল, সে আবার বাম দিকে 3 কিলোমিটার যায়, তারপর ডান দিকে ঘুরে সোজা হাঁটতে শুরু করলো, তাহলে সে এখন কোন দিকে মুখ করে হাঁটছে? তোমাদের 4টে অপশন বলে দিয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। চলো আমরা এই প্রশ্নটার সঠিক উত্তরটা একটু বের করে নিই। তাহলে সবার ফার্স্টে আমাদের ডাইরেকশনটা যেভাবে বলে দিয়েছে আমরা ঠিক সেইভাবে এঁকে নিই। এটাকে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে সবার প্রথমে সে কোথায় গেছে? সে উত্তর দিকে গেছে কত কিলোমিটার? 3 কিলোমিটার। সেখান থেকে সে বাম দিকে গেছে, তাহলে এখান থেকে বাম দিক মানে ওয়েস্টের দিকে গেছে কত কিলোমিটার? 2 কিলোমিটার। তার মুখটা কিন্তু এরকম। আচ্ছা তারপর সে আবার বাম দিকে গেছে, তাহলে কোনো ব্যক্তির মুখটা যদি এইদিকে থাকে তাহলে তার বাঁ দিক মানে কিন্তু নিচের দিকে, এই দিকটা। তাহলে বাঁ দিকে কত গেছে? সে আবার বাঁ দিকে গেছে 3 কিলোমিটার। চলে এলো সে 3 কিলোমিটার কোথায়? সাউথের দিকে তার মুখ ছিল। এবার বলেছে সে যদি ডান দিকে ঘোরে, আচ্ছা এই রকম যদি ব্যক্তি থাকে তার মুখটা তার সাউথের দিকে থাকে, তাহলে তার ডান দিকটা কোন দিকে পড়ছে? কোনো ব্যক্তির মুখ যদি নিচের দিকে থাকে তার বাঁ হাত পড়ে এটা, তার ডান হাত পড়ে এটা। এবার সে যদি ডান দিকে মুখ করে ঘোরে তাহলে তার মুখটা হয়ে যাবে কোন দিকে? এই দিকে। মানে এটা তাহলে কোন দিক হয়ে গেল? এটা তাহলে হয়ে গেল ওয়েস্টের দিক মানে পশ্চিম দিক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে সে এখন পশ্চিম দিকে মুখ করে হাঁটছে। বুঝতে পারলে? এই ছিল তোমাদের আজকের 10টি প্রশ্ন। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও। আর এই ধরনের আরও ক্লাস পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের একটু পাশে থেকো, পাশে বেল আইকনটি প্রেস করে। প্রত্যেককে বলবো তোমাদের জন্য কিন্তু শুধুমাত্র তোমাদের কথা ভেবেই প্রত্যেকটা দিন রিজনিং, শুধুমাত্র তোমাদের মতো ভাই বোনেদের কথা ভেবেই খুব অল্প খরচে কলকাতা পুলিশ বলো বা রাজ্য পুলিশের আমাদের ব্যাচ লঞ্চ হয়েছে। যদি তোমরা ভর্তি হতে চাও অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা শো করছে সেই নাম্বারটাই একবার হোয়াটসঅ্যাপ করে নিও। প্রত্যেকটা সাবজেক্টে তোমাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি পড়ানো হচ্ছে। তাই তোমাদের নিজেদের প্রিপারেশনটাকে আরও যদি উন্নত করতে চাও তাহলে অবশ্যই এই ব্যাচে একবার তোমরা জয়েন হতেই পারো। তাই যদি ভর্তি হতে চাও স্ক্রিনে যে নাম্বারটা শো করছে সেই নাম্বারটা একবার হোয়াটসঅ্যাপ করে নিও, ব্যাচের সম্বন্ধে সমস্ত জানতে পারবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, সবাই ভালো। ক্লাসটা এখানেই শেষ করছি, প্রত্যেকে ভালো থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা, টেক কেয়ার।